রমাজান মাসে কিছু স্পেশাল আমল আছে। মুরব্বী আব্বাজানরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমাকে যারা শুনছেন সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 1, রমাজান মাসের সবচেয়ে বড় আমলের নাম হচ্ছে তাহাজ্জুদ এবং দোয়া। তাহাজ্জুদ এবং দোয়া। আপনি চিন্তা করে দেখেছেন কখনো অন্য মাসে তাহাজ্জুদ পড়া যতটা কঠিন, রমাজান মাসে তাহাজ্জুদ পড়া ততটা সহজ? সুবহানাল্লাহ, পড়লেন না কেন? এটা হিসাব দিচ্ছি। রমাজান মাসে বান্দা তাহাজ্জুদ পড়তে না উঠলেও কিন্তু সাহারি খাইতে উঠাই লাগে। ঠিক আছে না কথাটা? ঠিক আছে না? ঠিক আছে না? উঠতে হয়। এখন আপনি উঠে গেছেন এক ঢিলে দুই পাখি। কথাটা শুনছেন না আপনারা? এক ঢিলে কয় পাখি? দুই পাখি। আপনি উঠে গেছেন সাহারি খাওয়ার জন্য, মাশাআল্লাহ। একটা কাজ করবেন, সাহারি খেতে উঠে গিয়েছেন, ওয়াশরুমে যখন যাবেন, জরুরত সারা হয়ে গিয়েছে, সুন্দর করে খুবই অল্প সময় মনোযোগ দিয়ে ওযু করে নেবেন। ওযু করে এসে জাস্ট 2 রাকাত তাহাজ্জুদ, বেশি সময় লাগে না। পরিপূর্ণ মনোযোগ দিয়ে পড়লে 5 মিনিট, আচ্ছা 6 মিনিট। 2 রাকাত থেকে এর চেয়ে বেশি সময় লাগে? 5 মিনিট লাগে, বা 6 মিনিটই ধরলাম। যান, এই যে 2 রাকাত পড়ে আপনার যত চাওয়া আছে, পান নাই, বউ চাই আল্লাহর কাছে চান, জান্নাত চাই আল্লাহর কাছে চান, গাড়ি চাই আল্লাহর কাছে চান, যা আছে প্রত্যেকটা বিষয় তাহাজ্জুদের জায়নামাজে রবের কাছে চাওয়ার দরকারটা আছে না নাই? সব সময় আল্লাহর কাছে রমাজান মাসে তাহাজ্জুদের জায়নামাজে আমরা দাঁড়াবো এবং দোয়াও করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহাজ্জুদ যে পড়ে তার মনে যে আল্লাহ কি পরিমাণ শান্তি দেয়। এবং আমি একটা বিষয় খেয়াল করেছি ব্যক্তিগতভাবে, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের দিনটা শুরু হয় বরকত দিয়ে, এবং ভোর থেকে নিয়ে রাতে ঘুমাবার আগ পর্যন্ত একটা মানসিক প্রশান্তি কাজ করে, যে আজকে আমি তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহর কাছে দাঁড়িয়েছিলাম। সুবহানাল্লাহ, পড়া কি যে একটা মানসিক শান্তি কাজ করে, বোঝাবার কোনো ক্ষমতা আমার কাছে নাই। এজন্য আমার মুসলিম একরাম যারা এসেছেন, আমাকে যারা শুনবেন ইউটিউবে, ফেসবুকে, দয়া করে রমাজান মাসে তাহাজ্জুদ আমরা মিস করবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার যে আমল আমরা মিস করবো না সেটি হচ্ছে রমাজান মাসে আমরা ট্রাই করব জামাত যেন মিস না হয়ে যায়। জামাত যেন মিস না হয়ে যায়। অনেকে দেখবেন সাহরির সময়, এই যে আগে বললাম, এত পরিমাণে খায়। অনেক লোক আছে, রাগ করবেন না মেহেরবানি করে, সাহারি খায়, ফজরের নামাজ পড়ে না। আছে আছে আছে। ওই খেয়ে খাইছে না, যেখানে খাটে খাইছে, খাটেই ঘুমায় যায়, খাটেই ঘুম। মানে ভাবে যে যেহেতু রোজা রাখতেই হবে, সাহারি না খেলে কি হয়, একটু খাই। তুই সাহারি খাইলি, নামাজ পড়লি না, ভাই তোর রোজার কি অর্থ? রোজা কবুল হতে পারে আল্লাহর কাছে, বাট যে রোজায় নামাজ নাই, আপনারাই বলেন সেই রোজার যে যথেষ্ট মূল্য ছিল, এটা কি থাকবে? বলেন না কেন থাকবে? অতএব রমজান মাসে আমরা ট্রাই করব জামাত যেন মিস না হয়ে যায়। এবং সব সময় একটু শেখায় দিচ্ছি আমাদের সবাইকে আমি, যখন সাহারি খাওয়া শেষ, সাহারি খেয়ে দয়া করে বিছানায় শুবেন না। অনেকে দেখা যায় ভাবে যে 5 মিনিট, জাস্ট 5 মিনিট শুয়ে আবার উঠে যান। এটা হয় না। শয়তান কঠিন চালাক। ওই যে আপনাকে আগে গুতায় রাখছে, ওই গুতার ঠেলা এখনো যায় নাই ভাই। আপনারা জানেন যে রমজান মাস শয়তানকে আবদ্ধ করা হয় শিকল দিয়ে। এখন সবাই কয় হুজুর রমজান মাসে শয়তান থাকে বন্ধ, মানুষ শয়তানি কেন করে? এই প্রশ্ন আছে না? আছে না? আচ্ছা, মনে করেন একটা গাড়ি এখানে আছে, ছোট্ট একটা গাড়ি, ঠেলা গাড়ি। যদি একটা ঠেলা আপনি মারেন, ঠেলা মারছেন আপনি মাত্র 2 সেকেন্ডে, এটা গড়ে গড়ে যাবে কি যাবে না? বলেন যাবে কি যাবে না? আপনি আগে গিয়ে ঠেলা না মারলেও গাড়ি কিন্তু যাবে। কেন? ওই যে একটা ধাক্কা মারছেন, ওই ধাক্কার প্রভাবটা এখনো আছে। তো রমজান মাসে শয়তান বন্ধ থাকে, কথা সত্য, কিন্তু এই যে বাকি 11 মাস যে গুতা মারছে না একটা ধাক্কা, ওই ধাক্কায় মানুষ চলতেছে। শয়তানি করতেই আছে, প্রেম করতেই আছে, জুলুম করতেই আছে, ব্যবসায় দুর্নীতি করতেই আছে। ওই ধাক্কা এখনো দূর হয় নাই। এজন্য যদি জামাত মিস করতে না চান, সাহারি করার পরে কখনোই শুবেন না, সোজা উঠে মসজিদে আসবেন। কোরআন শরীফ থাকে, এখানে থাকে, বায়ে থাকে, যেখানে থাকে, বা পকেট নিয়ে আসবেন। জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত বসে বসে কোরআন পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বললে আল্লাহ তৌফিক দান করে। পড়েন ইনশাআল্লাহ। জামাত মিস করবেন। 2 নাম্বার,
3 নম্বর যে আমলটি আমরা কেউ মিস করবো না সেটি হচ্ছে ইশরাকের নামাজ কেউ মিস করবেন না। ইশরাকের নামাজ মিস করা যাবে না। ইশরাকের নামাজ তখন সূর্যাস্তের পরে, এই যে ভোর ভোর হয় তখন জাস্ট 2 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই আমলটা অনেক দামি। যেহেতু আমরা অন্য সময় বেশিরভাগ সময় ঘুমে থাকি, রমাজান মাস যেহেতু আমাদের একটা আমলের মাস, ইবাদতের মাস, আমরা যখন ফজরের নামাজ পড়বো বাসায় যাব না, চুপচাপ বসে থাকবো, যেখানে ছিলাম সেখানে দেখবো যে সূর্যাস্ত কখন হচ্ছে, সূর্যাস্ত শেষ, 2 রাকাতের ইশরাক পড়বেন ওই জায়গায় দাঁড়িয়ে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিবে তো, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটা আমল শেখাই দিচ্ছি, মাত্র 3 মিনিট সময় আমার কাছে আছে। সেটি হচ্ছে রমাজান মাসে একটা শিডিউল করবেন, কোরআন পড়ার শিডিউল, কখন কখন পড়বেন। অনেকে দেখবেন পুরো রমাজান মাসে একটা খতম তেলাওয়াত করা না। অনেক লোক এরকম আছে, বলে যে আমার বউ 30 খতম, আমার স্বামী 50 খতম, আর তুমি বলে আমি এমনি খতম, আমি এমনি খতম। নিজে পড়ে না, মায়ের নাম কয়, বোনের নাম কয়। ভাই, মায়ের ইবাদত দিয়ে ছেলে জান্নাত যেতে পারবে না। নিজের ইবাদত দরকার আছে না নাই? নিজে ইবাদত করতে হবে। এজন্য রমাজান মাসে শিডিউল করবেন, ফজরের নামাজের পরে কোরআন পড়বো, জোহরের পরে পড়বো, এবং ঠিক আমার কাছে সবচেয়ে মুখ্যম যে সময়টা মনে হয়, এক তো ফজরের নামাজের পরে আছি, আর একটা হচ্ছে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। দেখবেন এই সময়টা কিন্তু অনেক ক্লান্ত থাকে, মানুষ চাইলেও খেলতে পারে না, চাইলেও কিন্তু বাইরে যাইতে পারে না। কেন? টায়ার্ড। তো কি দরকার, যেখানে আম্মা জানে ইফতারি দিবে আগেই গিয়ে বসে থাকেন, একটা কোরআন শরীফ নেন, রেহেল নেন, বসে বসে যখন ইফতারি না হচ্ছে পড়েন, কোরআন তেলাওয়াত করেন। আর বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, মানে কতটা সুন্দর পয়েন্ট। একে রমাজান মাস, দ্বিতীয়ত আপনি তেলাওয়াত করছেন, তৃতীয়ত আপনি ইফতারির সময় করছেন, সামনে ইফতারি, কোরআনটা তেলাওয়াত শেষ। আমি তো কসম করে বলতে পারবো, আল্লাহর শপথ করে বলতে পারবো যে আপনি ওই মুহূর্তে দোয়া করলে আল্লাহ প্রত্যেকটা দোয়াকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ পড়েন। একটু মেহেরবানি করে রমাজান মাসে কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক। কোরআনটা আপনার পক্ষে যেতে পারে, আবার বিপক্ষে যেতে পারে। কোরআন যার পক্ষে সুপারিশ করবে, আল্লাহ তার জন্য কনফার্ম জান্নাতকে সিলেকশন করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য রমাজান মাসে আমরা সবাই কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করব, এবং পাশাপাশি সর্বশেষ যে আমলটা শেখাতে চাই, হ্যাঁ, সবার কাছে টাকা পয়সা কম থাকে, সবার কাছে টাকা পয়সা বেশি থাকে না, তবে অন্য মাসে 10 টাকা দান করা আর রমাজান মাসে 10 টাকা দান করা, দুটোর মাঝে পার্থক্য আছে না? আছে না? আছে না? আচ্ছা, আপনার হাদিসটা শোনেন নাই? রমাজান মাসে এক নম্বর হাদিস শোনেন। আচ্ছা, আয়াত দিয়ে বলি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যখন আল্লাহর জন্য একটা ছোট্ট নেকি করে, আল্লাহ নিজেই বলছেন ওইটাকে আমি 10 গুণ বাড়াই দেই। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আর রাসূল বলছেন যখন বান্দা রমাজান মাসে কোনো ভালো কাজ করে, আল্লাহ ওইটাকে 70 গুণ সওয়াব বাড়ায় দেয়। 1 টাকা দান করলে কি পরিমাণ সওয়াব হবে একটু চিন্তা করেন। এই জন্য প্ল্যানিং করেন যে আমার টাকার থেকে আমি এই পরিমাণ টাকা দান করবো। যদি যাকাত থাকে, যাকাতটাও দেওয়ার ট্রাই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি অধম যা যা বলেছি, যতটুকু বলেছি, ভুল ত্রুটিকে মাফ করে দিয়ে আমাদের সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।